হ্যালো ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আইছি। বর্তমান সামনে ঈদ, আর বর্তমানে যে পরিস্থিতি, মানে আমরা সাইরোবাইদে মানে করোনার রোগী খুব বেশি বাড়িতরা, করোনায় আক্রান্ত বেশিরভাগ মানুষ। প্রায় আগে আমরা শুনতাম দিল্লি, মুম্বাই, কলিকাতা, বিভিন্ন অন্যান্য রাজ্যত। বর্তমানে আমরা আসাম রাজ্য, আসামকে আগে শুনছি আপার আসামে দিয়ে, এখন বর্তমানে আমরা বরাক ভ্যালিত প্রায় জায়গাত করোনা রোগী ধরা পড়া প্রত্যেক দিন মানে ঘটনা শোনা যার। আর এমনি তো টেস্ট করাইলে তো এটা প্রচুর আসেন, কিন্তু এরপরেও আমরা সতর্ক নাই। আমরা নিজের চৌকে দেখি আর নিজের সচ্চৌকে দেখি আর যে শ্মশানও অনবরত সারিবদ্ধভাবে লাশ জ্বালাইতরা, এরপরেও আমরা সতর্ক নাই। বিশেষ করে আমি আমরা মুসলিম মহিলা যারা তান্তান্ডে অনুরোধ করি আর কথাটা আরে যে আপনারা যে বাটে বাজারও ভিড় করছেন, মানে সকাল 9টা 7টা থেকে লইয়া দেখা যায় মানে প্রায় মানুষ ঘুমত আত্ম থাকি, মানে আপনারা মানে যে বাটে বাজারও ভিড় করা শুরু করছেন 2টা পর্যন্ত লকডাউন। এর ভিতরে মানে প্রত্যেকটা দোকানও বিশেষ করে মুসলিম মহিলাদের এত বেশি ভিড় যেটা মানে চিন্তা করা যান না আরে। বিশেষ করে মানে আপনারা বাজারও এখন দেখুন বিদেশি মানুষ চাইরুবাই থেকে মানুষ আইসেন, আইজল থেকে আইসেন, ডিমাপুর থেকে আইসেন, কুইমা থেকে আইসেন, বিভিন্ন রাজ্য থেকে মানুষ দেশও আইসেন। এরা সব ঈদের শপিং করলে গিয়ে বাজারও যার। একে অন্য লাগে আপনারা গোসাগুছি করডা, সাক্ষাৎ করডা, সোয়াদরা ফোড়ের, কাপড় সানা ফোড়ের বিভিন্ন দিক দিয়ে মানে মোটামুটি সংঘর্ষ হওয়ার। এটাতে গিয়া 100% মানে বিপদ হওয়ার সম্ভাবনা। যার কারণে আপনাদের অনুরোধ করি আর মুসলিম মহিলা যারা তান্তানে অনুরোধ করি আর আপনারা বাজারহাটও যাওয়া সময় ঈদ যদি আপনি বাঁচেন, যদি এই আসামের পরিস্থিতি যদি বালা থাকে, আমরা পুরা দেশের পরিস্থিতি যদি বালা থাকে, আমরা যে বর্তমান সিচুয়েশন যেটা এটা যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না, তাইলে আমরা ঈদও করতে পারতাম না। আর ঈদ তো বলতে আর কি তাই ঈদগার মধ্যে 5 জনের বেশি নমাজ পড়তে পারতাম না। আর আপনি তো কাপড় লইয়া দেন খুব বেশি হাসি ফুর্তি করবা, ওদিকে যাইবা ইলা কিচ্ছু নাই। বিশেষ করে ঈদের যে মানে কাপড়ের তলে দেখুন খরচ করতে আপনাইতে অনেক গরিব আছে যারা কাম কাজও যাইতে পারেন না, রুজি রোজগারও যাইতে পারেন না, কষ্টর মাঝে আছে। তারারে আপনার টেকা দ্বারা যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, খাওয়ার লাগিয়া ফোরার লাগি না, শুধু খাওয়ার লাগি যদি তারা একটু হেল্প পায়, এটা বহুত বেশি হইব। আপনার খাবার ফোরা থেকে বেশি তার মানে ফায়দা বেশি হইব। মানে ও কথাটা আমি অনুরোধ করি আর আপনাদের সব মানে চিন্তা করুক, সবে চিন্তা করিয়া নিজের একটু নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোলের ভিতরে আনেন, ওটাও আমার অনুরোধ। এখন বাদ বাকি কথাগুলো আপনাদের আমরা জাকারি ভাইয়ে কইবা। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস লইয়া আপনাদের সামনে আইছি। তো মোটামুটি হরুল ভাই কই লিছেন আপনারারে। তো দেখুন এখন আমরা একটা সময় যার যেগু মানে আমরা পুরা ভারত আর খুব খারাপ একটা সময়, বুঝছেন না? কোভিড-19 যে বাটে মানে স্প্রেড হওয়ার আর এটার লগে আমি মনে করি যে আমরা নিজেও দায়ী, যেভাবে আমরা বারে এইসব কিছু করি। তো এটার লগে মানে আপনারা যারা ভিউয়ার্স আছেন বা আমরা এই মেসেজগুলো যতক্ষণ গিয়া মানে যার সবার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ আমরা বরাকখণ্ড ফ্যামিলির তরফ থেকে গিয়া যেন আপনারা এই সরকারি যেটা প্রিকশন যেটা আছে এগুলা মানিয়া চলবা। আর বিশেষ করে ঈদের সময় যে একটা গাইডলাইন দেওয়া হয়েছে 5 জনে মানে ঈদের নামাজ পড়িটা, মানে মুসলিম কমিউনিটির লগে কইয়ার 5 জনে ঈদের নামাজ পড়িটা। তো মানে 5 জনেও পড়িবে থেকে বেশি পড়েন না জানি। দরকার পড়ে আমরা যারা আলিম উলামা হল আসেন এরার লগে আরও আপনারা মশওয়ারা করবা করিয়া আমরা 5 জন করে ঈদের নামাজ পড়ি জানি। বেশ ভিড় না করিয়া ঈদগাহ মসজিদে তো ভিড় না করিয়া যেলা মানে কম মানুষের নামাজ পড়তে পারি ওরকম করবা। আর আরেকটা জিনিস হয়েছে গিয়া ঈদের শপিং। তো আমরা মানে মুসলমান মানুষ এখন যেভাবে ঈদের শপিং শুরু করছই, তো দেখা যায় কি এক দোকানও ভিড় লাগিয়া বাজারও ভিড় করিয়া যাইতরা কতরা। দেখুন এই ভাইরাসটা হইল কত ডেডলি ভাইরাস। প্রথমে যেটা আছে এটাতে কি এখন করতে হইল কি ডেডলি ভাইরাস। এটা মানে কোন সময় খার বডির থেকে খার বডির ট্রান্সফার হইব বা শিফট হইব এটা কেউ আমরা হইতে পারতাম না। আমরা সবসময় বাজারহাটে যাই আর মানুষের লাগে মিলিয়ার নয়া মানুষের লাগে মিলিয়ার খার বডিতে আছে কেউ জানিয়ার না আমরা। তো দয়া করি আমরা মানে চেষ্টা করবো যাতে গড় থেকে না বারোই। বেশ জরুরি যদি কিছু তখন আমরা বারোইতাম, আদারওয়াইজ বারোইতাম না। আজকে থেকে 2 মাস আগে আমরা নিজের পরিচিতর মাঝে অনেক মানুষ বালাবালি মানুষ আসলা, জোয়ান মানুষ আসলা। আজকে একটা খবর আইছে যেন মারা গেছেন, একদম জোয়ান মানুষ, তাই একদম সুস্থ মানুষ, কিন্তু করোনার কারণে 2 দিন আগে করোনা অ্যাটাক করছে, আজকে মারা গেছেন, একদম সুস্থ মানুষ। তো দেখুন আমরা যদি নিজে সতর্ক থাকি না আর যদি ঈদর লাগে যদি আমরা বাজারে শপিং করার গিয়া জিনিসটা যদি আরও বেশি মেলাইয়া দেই এটার লগে আমরা দায়ী থাকবো সারা। আর ঈদ করতাম আমরা ঠিক আছে, ঈদ তো জরুরি, কিন্তু অত খারাপ সময় যদি আমরা নিজে সতর্ক না থাকি আর যদি আর একটা জিনিস যদি আমরা বাড়াইয়া দেলাই গরো আনিয়া যদি করোনা হারাই দিই আমরা গরো, তো আলটিমেটলি আমরাও লোকসান হইব। তো আপনারা সারার কাছে বিনম্রভাবে আমরা বরাকখণ্ড ফ্যামিলির তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল গিয়া সরকারি গাইডলাইন মানিয়ে আমরা চলতাম।
আর গড়ে থাকতাম, বেশ গড় থেকে বার হইতাম না, আর ঈদের শপিং উপিং করতাম না। দেখুন আমরা যদি বাঁচিয়া থাকিতে ঈদ ভাইমু আর অনেক ঈদ ভাইমু, ঈদের শপিং করতে পারবো। আমরা লগে জরুরি না যেন এই বছরও আমরা কাপড় লওয়া লাগবো আর বাজার করা লাগবো। তো খরুল ভাইও কইছেন আর আমিও আপনার কাছে রিকোয়েস্ট করি আর যেন আপনারা প্রিকশন যেগুলো দেবো হয়েছে, গাইডলাইন যেটা দেবো হয়েছে ওগুলা মানিয়া চলেন, আর নিজে বাঁচেন, অন্যরা বাঁচতে দেন, সুস্থ অ্যান্ড সুন্দর একটা সমাজ গঠন করেন। ধন্যবাদ।